রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, পাশে আবু বকর। হঠাৎ করে পেটে ক্ষুধা, পাশে চেটিয়াল ময়দানে বকরির পাল। আবু বকরকে বললেন, রাখালকে ডাকো। রাখাল এসে হাজির। এই রাখাল, আমাদের পেটে ক্ষুধা, তোমার এমন একটা বকরি আমগো দেও, একটু দুধ পান করবো আমরা দহন করিয়া। রাখাল কয়, এই বকরির মালিক আমি না, অতএব আমি দিতে পারুম না। এবার নবী কয়, রাখাল শোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না, এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না। এরকম বকরি আছে না, দুধ দেয় না, এমন একটা বকরি দাও। রাখাল বলে, এই যে একটা বকরি আছে, এটা নেন, এর থেকে জীবনে দুধ আসবে না। রহমতের নবী বলে, আবু বকর দাঁড়ান। নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল, রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে, সাথে সাথে দুধ আসলো। নবী পান করলেন, আবু বকর করলেন, রাখালেরও করাইলেন। করানোর পরে কয়, রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও। রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না, এই লোকটা কে যার হাত লাগা মাত্র দুধ আসলো? এতক্ষণ চিনে নাই, এতক্ষণ। ও ভাই, আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যে চিনে না হে ধাক্কা দিছে, হুজুর সরেন। যখন টের পাইছে আমি চেয়ারে বসার পরে, এবার আর উষা চিনিতা। এই জন্য যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে তাকে মানার মতো মানে। বলে কেমন কয়, জীবন দিতে রেডি। রাখাল এতক্ষণ চিনে না এই ব্যক্তিকে। যখনই দেখলো একটা বকরি জীবনে দুধ দিবে না, ওই বান্দার হাতটা দেওয়া মাত্র বকরি দুধ দিল, চিনে ফেললো এটা সাধারণ কোনো মানুষ না।